পবিত্র কোরআনের 18তম সূরা আল কাহাফ। কাহাফ মানে গুহা। এ সূরার আয়াত সংখ্যা 110। মক্কায় অবতীর্ণ এ সূরায় গুহাবাসীদের বিবরণ স্থান পেয়েছে। সরল পথের আলোচনা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়া হয়েছে। মক্কাবাসীদের পথভ্রষ্টতার জন্য চিন্তা করা নিরর্থক, তাদের ধ্বংস অনিবার্য। জ্ঞানান্বেষণে এক আল্লাহভক্ত মহাপুরুষের সাক্ষাৎ এবং জুলকারনাইন ও ইয়াজুজ মাজুজের বিবরণ রয়েছে। জুমাবারে সূরা আল কাহাফ পড়তে বলা হয়েছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পাঠ করবে তার জন্য এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত নূর বর্ষিত হবে। সূরা কাহাফে 4টি ঘটনা, 4টি বক্তব্য ও উপদেশ দেয়া রয়েছে। সূরার প্রথম থেকে 8ম আয়াতে রয়েছে বক্তব্য। 9 থেকে 26 আয়াতে রয়েছে আসহাবে কাহাফের ঘটনা। 27 থেকে 31 আয়াতে আবার বক্তব্য এসেছে। 32 থেকে 44 আয়াতে দুটি বাগানের মালিকের ঘটনা রয়েছে। এরপর আবার লম্বা বক্তব্য ও উপদেশ এসেছে 45 থেকে 59 আয়াতে। এ সূরার দুটি কাহিনী এসেছে 60 থেকে 101 আয়াতে। সে দুটি হলো মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম ও খিজির আলাইহিস সালাতু ওয়াসসালামের ঘটনা এবং জুলকারনাইন সম্পর্কিত ঘটনা। আবার সূরা শেষ হয়েছে বক্তব্য উপদেশ দিয়ে।